কয়েকদিন ধরেই লকডাউন 2, এনার্জি লকডাউন, ফুয়েল এমার্জেন্সির মতো শব্দগুলো বেশ আলোচনায় রয়েছে। কিন্তু কেন? তবে কি আমরা আবারও ফেরত যাচ্ছি কোভিডের সময়কালের মতো লকডাউনে? সহজ কথা হলো, দেশের মজুদ জ্বালানি যেন ফুরিয়ে না যায়, এজন্য সরকার 3 মাস মেয়াদী কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশেও জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও অনেক পাম্পে অধিক মুনাফার আশায় কৃত্রিম তেল সংকট তৈরি করছে ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে সরকার কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। এমত অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আংশিকভাবে অনলাইনে ক্লাস চালুর প্রস্তাব রয়েছে। পাশাপাশি ঘরে বসে কাজ করার সুযোগ, অফিস সময়সূচিতেও পরিবর্তন, সরকারি ছুটি বাড়ানোর বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে, যাতে বিদ্যুৎ ও জ্বালানি খরচ সহজে কমানো যায়। তবে এসব বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আসন্ন মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত পদক্ষেপ নির্ধারণ হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সূত্রে জানা যায়, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় আপাতত 3 মাসের স্বল্পমেয়াদী পরিকল্পনা সাজানো হচ্ছে। পরিস্থিতি আরও জটিল হলে মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মসূচিও গ্রহণ করা হবে। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সব সরকারি সংস্থাকে সাশ্রয়মূলক পদক্ষেপ তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে, যা মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় পরিহার এবং কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাবও সরকারের বিবেচনায় রয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।